আজকে আমরা চলে এসেছি রাজারামপুর। রাজারামপুর এই জায়গাটাকে বলা হয় দোনার বাড়ি। রাজারামপুর বললে অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। তবে নির্দিষ্ট করে বললে দোনার বাড়ি শব্দটি বললে অত্র অঞ্চলের সবাই চিনতে পারেন, কারণ এই দোনার বাড়ি অঞ্চলটি অনেক বিখ্যাত, অনেক আদি একটা নাম। এইখানে হচ্ছে মানুষের অনেক আড্ডা জমতো। তো এখানে একটা স্কুল রয়েছে, সরকারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল যেটাকে বলে আর কি। তো এটার নাম হচ্ছে রাজারামপুর সরকারি প্রাইমারি স্কুল। তো এখানে কিছু দোকানপাটও আছে। এই যে আমরা এখন এই দোকানের পাশে কয়েকটা কুকুর ছানাকে দেখতে পাচ্ছি। তো কুকুরগুলো অনেক কিউট ছিল, অনেক সুন্দর। তো ওই কুকুরগুলো আমার খুবই ভালো লাগে। তো আগে এক সময় ছিল যখন আমার আসলে এইরকম কুকুর টুকুর ভালো লাগতো না, তবে দিনে দিনে কুকুরের প্রতি কেন জানি আমার অপুরন্ত ভালোবাসা বেড়ে গেলেও সেটা আমি নিজেও বুঝতে পারি না। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি বাজারের আরেকটি সীমান্তে, মানে বাজারের এক পাশ থেকে আরেক পাশে। তো এখানে আসলে দোকান টোকান একটু কম কম হলেও কি হবে, আসলে দোকানগুলো অনেক বেশি জমজমাট। আমরা যেহেতু একদম সকাল সকাল এসেছি, সেজন্য একটু লোকসংখ্যা কম ছিল। আমরা এখন সরকারি যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই মাঠে প্রবেশ করব, এবং আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে একদম দূর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখার চেষ্টা করব। কারণ এই বিদ্যালয়ে, এই স্কুলে আমাদের অনেক ঐতিহ্য জড়িয়ে আছে। আমি যখন ছোট ছিলাম তখন আমরা হচ্ছে শহীদের স্মরণে 21শে ফেব্রুয়ারিতে কিংবা অন্যান্য যে দিবসগুলো রয়েছে, জাতীয় শহীদ দিবস কিংবা অন্যান্য দিবস, 16ই ডিসেম্বর সহ 21শে ফেব্রুয়ারি, 25শে মার্চ, আমরা তখন হচ্ছে আমাদের স্কুলে শহীদ মিনার ছিল না। তো আসলে আমরা আমাদের স্কুলে কলা গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করতাম, কিন্তু এই যে রাজারামপুর প্রাইমারি যে স্কুল, এখানে হচ্ছে একটা সুন্দর শহীদ মিনার ছিল, যেটা হচ্ছে কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে। তো সেজন্য আমরা আমাদের স্কুল থেকে মিছিল করতে করতে একদম সকালবেলা আমরা খালি পায়ে শহীদের স্মরণে, শহীদদেরকে সালাম জানার জন্য আমরা খালি পায়ে চলে আসতাম। চলে এসে আমরা এখানে ফুল দিতাম, ফুল দিয়ে আবার আমরা আমাদের বাড়ি চলে যেতাম। তো এই জন্য আসলে এই স্কুলটি আমাদের হৃদয়ে একটা জায়গা করে নিয়েছে, কারণ সেই ছোটোবেলা থেকে আমরা এখানে আসতাম, আমাদের অন্তরের একটা জায়গা করে নিয়েছে এই স্কুলটি। তো এখানে আমরা এখন মানে ড্রোন ক্যামেরার মাধ্যমে আমরা এতটা উপরে এবং দূরে চলে আসছি যে এখন আমরা আর স্কুলটিকে ভালো করে দেখতে পাচ্ছি না। স্কুলটি অনেক ছোট দেখাচ্ছে এবং একদম এখানে কুয়াশায় ঢাকা আর কি, মানে কুয়াশার জন্য আসলে ভালো করে দেখা যাচ্ছে না। তো আমরা চেষ্টা করতেছি যে ধীরে ধীরে আসলে আমরা হচ্ছে এখন স্কুল এবং স্কুলের পাশেই হচ্ছে বাজার কিংবা কয়েকটি দোকান আর কি, আমরা সেখানে আবার ফিরে যাব, ফিরে গিয়ে আমরা সেখানে ল্যান্ড করব। তো এখানে স্কুলের বাচ্চাগুলো আসলে এক প্রকার মজা পায় এই জন্যই যে একদম স্কুলের পাশেই হচ্ছে আপনার দোকান টোকান রয়েছে। কখনো যদি কিছু খেতে মন চায় আর কি, তখন হুট করে চলে আসা যায়, আবার কিছু কিনে আবার দোকানে চলে যাওয়া যায়। আর স্কুলের সামনে হচ্ছে একটা মাঠ রয়েছে, আবার হচ্ছে আপনার এই যে একটা পুকুর রয়েছে। তো ওই স্কুলে যে খেলাধুলা, বাৎসরিক যে খেলাধুলা হয়ে থাকে আর কি, তখন এই খেলাধুলার সময় আসলে এই যে পুকুরে পোলাপান লাফিয়ে পড়ে, এখানে হাঁস খেলা হয়, এখানে হচ্ছে সাঁতার কাটা হয়, নানা রকম খেলাধুলা আসলে এখানে চলে, আমরা দেখতে আসি এবং দেখতে যাই। তো আসলে আমরা ড্রোন যেহেতু কিনেছি, আমরা ভবিষ্যতে এখানে হচ্ছে ড্রোন পাঠিয়ে আমরা খেলাধুলা উপভোগ করব। তো ধন্যবাদ বন্ধুরা।